বিদেশ থেকে আনাইছি। মানুষ গার্লফ্রেন্ডের কাছে আসলে কি ভালো পোশাক আশাক একটু দামি সেন্টেন মাইক আসবে, এটা তো স্বাভাবিক। দেখো এই চাপার গল্পটা করো না, আমার এসব ভালো লাগে না। কিন্তু আব্বা তুমি এত নাইছো না, সমস্যা আছে। নবাবের আর তোমার বোনের বিয়ের পাকা কথা কইতে আইছি। তুমি মিষ্টিটা ফেলা দিলা, কামটা ভালো করলা না কই? করিম ভাই চারটে ঠান্ডা দাও তো। এই আমারও 2 প্যাকেট সিগারেট দিও। টাকা দিবি কিডা? তোমার কাছে ঠান্ডা চাইছি, তুমি ঠান্ডা দিবা, এত বেশি কথা কও কেন? টাকা নবাবের নামে লিখে রাখো। আমি কোনো বাকি বুকি দিতে পারবো না, তোমাদের সময় মতন দেওয়ার অভ্যাস নাই। আমি টাকা ছাড়া কোনো কিছুই দেবো না। এই শোনো, যা কইতাছি তাই করো, ঠান্ডার সিগারেটটা দাও। ওই নবাবের নামে খাতায় 5,000 টাকা হয়ে গেছে, আমি আর বাকি দিতে পারবো না, এটা আমার শেষ কথা। আমার প্রতি সপ্তাহে অনেক টাকা কিস্তি। নবাব ভাইয়ের নাম কইলাম, তাও তুমি দিবা না? নবাব আমার কি করবি, আমি ব্যবসা করে খাই, আমি গরিব মানুষ। এই 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 তোহানি আমার সবকিছু। কিরে এতবার ফোন দিছিলি কেন? আর বইলো না নবাব ভাই, দোকানদারের কাছে সিগারেট আর ঠান্ডা চাওয়া হয়েছে, কিন্তু সে আমাদের কিছুই দেয় না। নবাব আজকে চরম অপমান হয়েছে রে। সে নাকি তোমার কাছে টাকা পাবে, তুমি নাকি তাকে টাকা দাও না, তাকে নাকি তুমি ঘোরাইতেছো টাকার জন্য। সব চাইতে খারাপ লাগছে তোর নাম বলা সত্ত্বেও দেয় নাই কি আমাদের। নবাব ভাই তুমি চুপ করে থাকো না, তুমি কিছু করো। এদিকে আসো। এই ওরা যা বললো তা কি সত্যি? আমার নাম বলছে তাও দাও নাই। হ্যাঁ, কথাগুলো আমি বলছি। বাইরে তোমার কাছে অনেকগুলো টাকা পাবো, তুমি টাকাগুলো দিতেছ না, তাই আমি ওখানে সদাই দেই নেই। এই ফকিন্নির বাচ্চা, আমার বাপ না 200 বিঘা সম্পত্তির মালিক, আমার বাপের টাকা পয়সা কম আছে। তোর মতো দোকানদারের 100 বার 1000 বার কিনতে পারে, আর তুই 5,000 টাকার কথা বলতেছিস। আমার 5,000 টাকা? এই আমার মানি ব্যাগটা বাই কর। টাকাটা আমার কাছে দে। এই টাকার জন্য তুই আমার অপমান করছিস, নে তোর টাকা। শোন, টাকা তো দিবি, কিন্তু যে অপমান আমাকে করছে সেই অপমানের কি করবি? তোদের মধ্যে কে বেশি অপমান হয়েছিস? সব চাইতে বেশি কষ্ট পাইছে আমি। যা ওর গালে একটা থাপ্পড় মেরে আয়। এই, শোন। এই ফকিরের বাচ্চা, এই রে টাকা। মিষ্টি? হ্যাঁ বাবু আমার, এই তো আমি আসতেছি। আমি তো বসে আছি, তোমার আসতে কতক্ষণ লাগবে? 10টা সেকেন্ড মাত্র। এই তো আমি এসে গেছি, কাটবো আর চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি বসে আছি, তুমি তাড়াতাড়ি আসো। এই তোরা থাক তাহলে, বিকালে দেখা করি। যা, তোর ভাবি ফোন দিছে, এই, চল। ভাবির সাথে দেখা করে আসি।
বাপ, তুমি আজ তোমার বাপের টাকার অহংকারে আজকে আমার মতন একটা অসহায় মানুষ, তোমার বাবার বয়সী, তার গালে তুমি আজকে থাপ্পড় মারালে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহই তোমার বিচার করবি। একদিন তোমার অনেক টাকা থাকবি, দেখো তোমার সুখ থাকবি না। আল্লাহ আল্লাহ একজন আছে, এই অসহায় মানুষের গালে তুমি থাপ্পড় মারাইলে আল্লাহ অবশ্যই তোমার বিচার করবি, অবশ্যই বিচার করবি, অবশ্যই বিচার করবি। সরি, এই যে কানে ধরছি, তুমি বললে উঠ বসো করুন। এ কি তোমার আসার সময় হলো? দেখো তো, 10 সেকেন্ডের কথা বলে 10 মিনিট পার করলে। আরে বাবা, ওইটা তো ছিল কথার কথা, মানে 10 সেকেন্ড 10 মিনিট, ওই কথার কথা আর কি। তোমার কি কখনো কাজের সাথে কথার মিল হয় না? আমার তাদের সাথে কথার মিল হয় না, ওটা কেমন কথা? আর কি এসব পারফিউম টারফিউম মাইকে আসছো? বিদেশি সেন্ট, বিদেশ থেকে আনাইছি। মানুষ গার্লফ্রেন্ডের কাছে আসলে কি ভালো পোশাক আশাক একটু দামি সেন্টেন মাইকে আসবে, এটা তো স্বাভাবিক। দেখো, এই চাপার গল্পটা করো না, আমার এসব ভালো লাগে না। আমি তোমাকে কি বলছি মাথায় আছে? কি ধরে কইছিল? ব্যবসার কথা বলছি। আচ্ছা, আমি বুঝি না, আমার ব্যবসা করতে হইব কে? আমি নবাব, আমার বাপের 200 বিঘা সম্পত্তি, আমি পায়ের উপর পা তুলা, আমি সহ 7 পুরুষ বৈশা খাইলেও সম্পত্তি ফুরাইব না। আর তুমি কেউ আমার কাজ করতে, ব্যবসা করতে। তোমার বাবার আছে, তোমার কি আছে? তুমি জানো আমার ভাইজান কেমন লোক? আমার ভাইজান মনে হয় তোমার সাথে আমার এই সম্পর্কটা কোনোদিনই মেনে নেবে না। আরে বাপের থাকলে ছিলেন না, আমি তার একমাত্র সন্তান, এই তুমি সম্পত্তি কে কর্ম পাইব? করো, তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের মতো করে ব্যবসা বাণিজ্য করো। দেখো, তোমার বাবার থাকতে পারে, তোমার কি আছে? তুমি তোমার পরিচয় পরিচিত হও। আচ্ছা, তোমার নাম না মিষ্টি, কথা বলবা, কথা দিয়ে মিষ্টি ধরবো। চমচম, রসগোল্লা, রসমালাই, আর কি দিনে বলে ফল ফলালি, বেদান্ন রস, ডালিমির রস। আর তুমি, আরে বাবা, তুমি হইতেছে একটা ইয়াং বাচ্চা মেয়ে, তুমি কথা বলবা, মধু মধু পড়বো। একটু হাসো, কি ব্যাপার? হাত ধরতে দিবা না? আমার কথা রাখবে না, তা হাত ধরবা কেন? এটা কোনো কথা হইলে? আমি তোমার কথা তুমি বললে আমি তো মাথায় রাখছি নাকি, ভাবে দেখবো নি। কি ব্যাপার, হাতটা ধরতে দিবা না চলে যাবো? এই তো আমার মিষ্টি হাসিয়া দিচ্ছে, কত সুন্দর লাগে তুমি হাসলে, জানো? আব্বা, 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 ও আব্বা, আব্বা, এই আব্বা করে কি হয়েছে রে? ডাকতেছিস কে? কি হয়েছে মানে? আব্বা, তুমি জানো না আমার আগের ছোট না, আমার আগের ছোট তো কথা বাড়াচ্ছে না। তুই এমন করতেছিস কে? এমন করতেছি মানে ওই যে মাথা দোকানদার আছে না, ফকিরের বাচ্চা, ফকিরনি, আমার কাছে বলে বাকি টাকা পায়। আচ্ছা ভাই, ভালো কথা, আমার কাছে কলিতে আমি দিতাম। আমার বন্ধু বান্ধব কিছে ঠান্ডা চাইছে, আর কি কি চাইছে তাই নাই, এই বাকি দরবার শুনাইছে। কেমনটা লাগে আব্বা? কি তোর এত বড় অপমান করছে? কি করতেছি আব্বা? তা তুই কিছু কোস নাই? কইছি মানে আব্বা, ওই যে সাধু, সাধু দে ওটা থাপ্পড় দোয়াইছি। ঠাকুর দেখি দাঁত ফেলাই দিছিস? এক থাপ্পড়ে দাঁত পড়ে। কি কি করছিস? ঠাকুর দিয়ে দাঁত ফেলাই দিস নাই? না, আমি ওরা 200 বিঘা জমির মালিক, আর আমার ছেলে অপমান করো। শোন বাবা, আমি ওদের থাপ্পড় দিয়া তুই যে দাঁত ফেলাইয়া হাতে করে নিয়ে আসতেছি। চলো ছেলে করে আইছো অন্যায়, আর তুমি সেই দোকানদারে যে তুই খান ঠাকুর মেরে তারে দাঁত ফেলাই দিলা। ছেলের শাসন তো বাকি না, তুমি ছেলের প্রশ্রয় দিয়ে একেবারে মাথার উপরে একেবারে রেখে দিছো, তাই না? তুমি আমার কাছে তুমি তোমার ডাকতে না। আমার ছেলে, আমি হইলাম 200 বিঘা সম্পত্তির মালিক, আর আমার ছেলের অপমান করছে, আমি বলবো না। আর তুমি আসিয়া, তুমি তো ফকিন্নির বাচ্চা। কি কইলা? হ্যাঁ, আমি ফকিনীর বাচ্চা। ঠিক আছে, তুমি তোমার বাড়ি তোমার পোলা নিয়ে থাকো। আজ আমার বাবার ওখানে চলে যাচ্ছে, তুমি কোথায় কোথায় আমার ফকিনীর বাচ্চা। আমার শুনো, আমার না না, আমি আর থাকবো না, তুই তোর বাবা নিয়ে থাক। আব্বা, তুমি না আমার রাগা নিলে। আমার শোনাম, আমরা
অন্যায় তো আমি করছি, ভুল আমি করছি রে মা। আমার দুইটা খাবার মতো মা। না, তোরা আমার আর জোর করিস না। মা, আমার খিদে লাগছে মা, আমার খুব খিদে লাগছে মা। যা, টেবিলে খাওয়ান দিয়ে আছে। যা। এই শোনো, না, তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি কোথায় কোথায় আমার ফকিন্নির বাচ্চা গো। আমার বাপ কি ফকিন্নি? তুমি কি দেখছো আমার বাপের ফকিন্নি? ঠিক আছে, তুমি তোমার পুলা, তুমি এই সংসার নিয়ে তুমি থাকো। আমি আজই আমার বাবার বাড়ি চলে যাবো। আমি থাকবো এই শোনো না শোনো কিছু। শোনো শোনো আমি শোনো থাকবো শোনো না। শোনো শোনো না, আমি তোমার আর ফকিনি বাচ্চা পাবো না, আমার কুমা চলে যাও। তুমি চলে গেলি আমি থাকবো কেমন করে, আর বাঁচবো কি নিয়ে? তুমি যাও না শোনা, তুমি বোঝো না। মামা, না, কিছু না, শুধু তোমার আসলে কোনোদিন আক্কেল জ্ঞান হইব না যে পুলা গুণ আমাকে বড় হয়েছে। এই শোনো শোনো শোনো, কই যাও? শুনবা না? আরে আমু আইতেছি, যাও। কি রে বাবা? আব্বা, কি দেখতেছিস? বাবা না, তুই তো মোবাইলের দিনে যে ব্যাপার করতেছিস। না, ওই যে বন্ধু ফোন দিছিল তো। আচ্ছা আরে বাপ, তুই কি প্রেম টেম করতেছিস নাকি? কি গো আব্বা, আমি প্রেম করবো কে? এ তোর চেহারার বাপ দিয়ে তো তাই মনে হয়। আব্বা, তোমার কথা শুনে কিন্তু আমি লজ্জা পাচ্ছি, লজ্জা করতেছি। শোন, আমি তো বন্ধুর মতন, আমার কাছে বললে সমস্যা নাই। তোর এই বয়সে আমি চাইতে প্রেম করছি। শোন না, বল, তুই যদি কারো ভালোবাসিস তা আমার কাছে বলিস, আমি তোর বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে যাব। লজ্জা কিসির? ঠিক আছে আব্বা, আমি যদি কারো ভালোবাসি আমি তোমারে বলবো। ঠিক আছে আব্বা, তুমি যাও ঘুমাবে। আমি তো যাবো, আমার কাছে বলিস বাবা। আমি গেলাম, হ্যাঁ? ঘুমাও ঘুমাও বাবা, ঘুমাও 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 ঘুমাও। যাই গে। তোমার ছেলে না প্রেমে পড়ে গেছে। কি বলছো ভাইয়া? পরশুদিন আমার দেখতে আসবে, শুক্রবারে আমার বিয়ে। হ্যাঁ রে, পরশুদিন তোর দেখতে আসবে, আর শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছি। ছেলেটি খুব ভালো, উচ্চ শিক্ষিত, বংশীধরের ছেলে। আমার খুব পছন্দ হয়েছে রে। আমি তোর জন্য যেমন ছেলে চেয়েছিলাম আমি ঠিক তেমনটি ছেলে পেয়েছি। তোর আমি বাবা মারে কথা দিয়েছিলাম তোরে বড় করে ভালো একটা পাত্রের সাথে তোকে বিয়ে দিব। আমি সেরকম একটা পাত্র ঠিক করেছি। আমি জানি এই ছেলেটার সাথে বিয়ে দিলে আমার বাবা মার কথা আমার রাখা হবে। কিন্তু ভাইয়া, কিরে, কিন্তু আবার কিরে? ও, আমার কথা ভাবছিস? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস স্বামীর ঘর তো যেতেই হবে, তাই আমার কথা ভাবিস না। আমি ভালোই থাকবো। যাই রে, আমার অনেক কাজ আছে, কেনাকাটা করতে হবে, অনেক লোক দাওয়াত দিতে হবে, হাতে অনেক সময়ও নাই। ওই চেয়ারের সাথে একটু আলাপ আলোচনা করে আসি। যাও। কি ব্যাপার মিষ্টি, এত জরুরি তলব করছো যে? নবাব, সিরিয়াস একটা কথা বলার জন্য আমি তোমাকে এখানে খবর দিছি। কি কথা? সিনেমা দেখতে যাবো, বাইক নিয়ে ঘুরতে যাবো? মজা করো না, সবসময় মজা ভালো লাগে না। ভাইজান আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। কি বলো তুমি? ভাইজানকে বলো নাই তুমি আমার ভালোবাসো? নবাব, আমি ভাইজানের মুখের উপর কিছু বলতে পারি নাই। এ তুমি কি বলো? তোমার ভাইজান তোমার বিয়ে ঠিক করছে আর তুমি নীরবে ওইটা মানে নিলা? ভাইজান আমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, আমি কিভাবে তাকে মুখের উপর না বলি? এখন আমি কি করব, আমি কিছুই বুঝতে পারতেছি না। মিষ্টি, তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি যা, আমি আব্বারে সব খুলে বলতেছি, আর আব্বারে নিয়ে আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছি। বাবা, মা, ও মা, বাবা, মা,
শরীর খারাপ নাকি? তুই এমন করতেছিস কেন? আরে বাপ কি হয়েছে বলতো দেখি। কি হয়েছে রে বাজান? তোর কি শরীর টরীর খারাপ? তুই এমন করতেছিস কেন? ও গো শোনো তো, কি হয়েছে তোমার পোলার? মা আব্বা তোমাদের একই সমস্যা, কথা না শুনে আগে বানাতে পাগল হয়ে যাও। আরে কি হয়েছে কবি তো। কি হয়েছে মানে কিভাবে যে বলি, আমার তো লজ্জা লাগতেছে। কিসের রাস্তা বল। আমি তো একজনকে ভালোবাসি, আমি প্রেমে পড়ে গেছি আব্বা। কি করলি? আমার ছেলে প্রেমে পড়ছে। তোমার ছেলে প্রেমে পড়ছে। কিন্তু আব্বা তুমি এত নাইছো না, সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা আমি তার মাস্টার, ওর বোনের আর এক ছেলের সাথে বিয়ে দিচ্ছে, আমার সাথে বিয়ে দেবে না। কি মাস্টার আমার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না? আচ্ছা তোর বন্ধু বান্ধব কোথায়? ওদের খবর দে, আমি বিকালে যাবো মাস্টারের বাড়ি। মাস্টার বিয়েও দেবে আর নাচবে। তুমি তোমার ছেলেরে বাড়ি নিয়ে খাইতে দাও। তোমার আব্বা যখন কইছে তখন আমরা ওই মিষ্টি রে বউ করে ঘরে আনো। তুমি কোনো চিন্তা করো না আব্বা। দাও বাবা, দাও, 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 দাও। আমি দেখবো না। আমার ছেলে বিয়ে করবে, প্রেম করছে। আমি এখন মাস্টারের বাড়িতে যাব। আব্বা আমি নাচবো না, আমার ছেলের বিয়া, আমি তো নাচবো। আর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। এই জন্মিয়া ভাই কাকিমা কে ডাকছেন? আসো। আপনি আপনি আমার বাড়িতে? আরে আগে নামে আসো। এই, সালাম কর, সালাম কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা মুলাকাত করে চাচা আসল কথাটা কয়া ফেলা। শুভ কথার আগে মিষ্টি খাওয়ানো লাগে। এই মিষ্টি দেখ। কি হয়েছে তাই কোন আগে? আরে আগে মিষ্টিটা খায়া নেন না, তারপরে বলবো নে। হাকারেন হাকারেন। আমার ছেলে নবাবের আর তোমার বোনের বিয়ের পাকা কথা কইতে আইছি। তুমি মিষ্টিটা ফেলা দিলা, কামটা ভালো করলা না কই? আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ের প্রস্তাব? কোন সাহসে আপনি আমার বাড়িতে আসলেন? আমি 200 বিঘার জমির মালিক। আপনি 200 বিঘার জমির মালিক, কিন্তু আপনার মান সম্মান কিছু আছে? সমাজে আপনার কোনো প্রাধান্য আছে? আপনি কিন্তু আমার আব্বারে অপমান করতেছেন। তুমি কোন আমার অপমান করতেছো? যে নাকি যাত্রার প্যান্ডেলে সামনে বসে যাত্রা মেয়েদের ড্যান্স দেখে, যে নাকি মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকে, তার মান সম্মান? আপনার ছেলে কি শিক্ষিত? আমার ছেলে শিক্ষিত নাই, আমার টাকা আছে, জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে। আমি আমার বোনকে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিব, তবু আপনার ছেলের সাথে আমি বিয়ে দিব না। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। সামনে শুক্রবারই আমার বোনের বিয়ে। তুমি এই কথা বলো না। আমার ছেলের জন্য তোমার বোনকে আমি ভিক্ষা চাই। তুমি না করো না বাবা। আর একটা কথা আমার কাছে বলবেন না, এই মুহূর্তে আপনার ছেলেকে নিয়ে যদি আমার বাড়ি থেকে বের হয়ে না যান, তাহলে আমি গাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিব। আমার খুব বুকের ব্যথা হচ্ছে রে বাবা। বের হয়ে যান। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। আমার কাছে এত বড় সত্য গোপন করেছিলি? তোকে না আমার সন্তানের মতো মানুষ করেছি, তোর কষ্ট হবে বলে আজ পর্যন্ত আমি বিয়ে করিনি। বাবা মার কাছে কথা দিয়েছিলাম, তোকে বড় করে ভালো একটা ছেলের হাতে তুলে দেব।
তুই কি আমার সে আশাটা পূর্ণ হতে দিবি না? আমি বুঝতে পেরেছি তুই নবাবকে ভালোবাসিস। নবাবের বাবার অনেক টাকা আছে, কিন্তু নবাবের কি যোগ্যতা আছে? ও একটা অশিক্ষিত, বাপের টাকায় সে পোদ্দারি করে। ওর বাপের টাকা থাকতে পারে, কিন্তু তোকে বিয়ে করার যোগ্যতা ওই নবাবের নেই। ছি 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 ছি। একটা মাতাল দুশ্চরিত্রবান বাপের ছেলের সাথে আমি তোকে বিয়ে দেব না। নবাবের বাবার চরিত্র সম্বন্ধে এই সমাজের সবাই জানে। আমি পাত্রপক্ষের কাছে কথা দিয়েছি, আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল। তুই ভুলে যা নবাব নামের কাউকে তুই ভালোবাসতি। আর এই ডেটে যদি তোর বিয়ে না হয়, তাহলে তুই আমার মরা বলতি, আমার আত্মহত্যা করতে হবে। নবাব, আজকে আমার গায়ে হলুদ, শুক্রবারে আমার বিয়ে। কে বলছো তুমি মিষ্টি? শুক্রবারে তোমার বিয়ে? মিষ্টি, তুমি এসব কি শোনাচ্ছ আমাকে? তুমি না আমারে কথা দিছিলা আমারে ছাইরা যাবা না, তাহলে কেন আমারে ছাইরা তুলে যাবা? মিষ্টি মিষ্টি, আমি তোমারে ছাড়া বাঁচতে পারবো না মিষ্টি। মিষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমারে তুমি ভুলে যাও। ভালো লাগতেছে না। তুমি এমন করতেছো কেন? আমার বুকের ভিতর ব্যথা করতেছে। নবাব কোথায়? নবাব, একটু আয় তো বাবা। দেখ দেখ তোর আব্বা কেমন জানি করতেছে বাবা। মা, কি কি মা? দেখ তো বাবা, বাবা, তুমি এমন করতেছো কেন? তুমি শান্ত। আমার বুকের ভিতর ব্যথা করতেছে মা বেউন করে কে? বাবা। শোন, ওই মাস্টার আমার যা বলছে অপমান করছে। আমি তোর একটা কথা বলি, ওই মাস্টারের তুই বুঝিয়ে দিবি। তোর বাবার হাসপাতালে নিতে হবে বাবা। ওর কিচ্ছু হবে না। না বাবা, না আব্বা, আমার আর হাসপাতালে লাগবো না। শোন, তুমি এমন করতেছো কেন? তুমি শান্ত। আমার জীবনে আমি কোনোদিন এতবার অপমান হই নাই। মাস্টার আমার যে অপমান করছে, আমার এই 200 বিঘা সম্পত্তি তাতে মানুষের না বলে, তুই তোর মতন নিজের যোগ্যতা সম্পাদ করে মাস্টারের টাকা দিবে বাবা, তাহলে আমার আত্মার শান্তি পাবি বাবা। আমার আব্বা মারা গেল। ও মা, আমি অপরাধী মা।
কেঁদো না মা। না বাপ, দেখতে দেখতে তোর বাপের 2 মাস হয়ে গেল। আমি গতকাল রাত্রে আব্বারের স্বপ্ন দেখছি মা। না বাপ, তোর বাপের শেষ ইচ্ছার কথাটা তোর মনে আছে তো বাবা? হ্যাঁ মা, আমি আব্বারে ভুলে পারি না মা। মা, আমি সংসারী হব। আমার আব্বার রেখে দেওয়া সম্পত্তি আমি নিজে চাষবাস করবো মা। আমি সংসারী হব মা। তাহলে তোর আব্বা শান্তি পাইব না বাপ। মা তুমি আর কাঁদো না মা। মা মা, আমি মাস্টারে দেখাই দেবো আমি সংসারী। আমার বাপের টাকা ছাড়া বড় হতে পারে। যোগ্যতা সম্পাদ করে মাস্টারের টাকা দিবে বাবা। মিষ্টি, তোমার এই অবস্থা কেন? আমি নিয়তির কাছে হেরে গেছি। আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোমার অভিশাপ আমার সত্যি লেগে গেছে। না মিষ্টি না, আমি তো তোমাকে অভিশাপ দেইনি। আমি সব সময় কামনা করেছি তুমি সুখে থাকো, সুখী হও। তুমি আমাকে মাফ করে দিও। ভালোবাসার মানুষ আমার হইয়া গেল পর, তোর জন্যে কাঁদবো আমি সারা জীবন ভর।